তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। রাস্তা নিয়ে আপনাদের সামনে আসলাম, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম লিখেছেন পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। এবং অনেকেই আছেন যারা এখনও যুবশ্রী প্রকল্পে নাম লেখাননি এবং ভাবছেন যে কিভাবে নাম লেখাবেন, তাদের জন্যও এই ভিডিওটা। তো আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো ভালো করে শুনুন। যদি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন এবং দেখতে পারেন, তাহলে হয়তো আপনাদের খারাপ কিছু হবে না, ভালোই হবে। আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং যারা এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংক জিনিসটা কী বা যুবশ্রী জিনিসটা কি জানেন না, তাদের কাছেও জিনিসটা পরিষ্কার হবে, ক্লিয়ার হবে। তো আপনাদের সবার জন্যই আমি এই ভিডিওটা করছি। আমি আপনাদের বন্ধু অনিমেষ। আমার এই ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনারা যুবশ্রী সংক্রান্ত যে কোনো তথ্য নিয়মিত পেয়ে থাকেন এবং চাকরি সংক্রান্ত এবং ইনকামের বিভিন্ন রাস্তা আমি আপনাদেরকে আগামী দিনেও বলেছি এবং এখনও বলছি। সেই জন্যই আপনাদেরকে বলবো যে আপনারা চ্যানেলে যারা নতুন আছেন, অর্থাৎ যাদের কাছে এই ভিডিওটা পৌঁছেছে, অর্থাৎ যারা আমার এই ভিডিওটি দেখা মাত্রই সিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওগুলি আপনারা দেখুন। আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে বা আপনাদের আত্মীয় পরিজনদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিন আগামী দিনে। তাহলে আমার কাছ থেকে বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন। তো চলুন আর কথা বাড়াবো না, এবার আসল কথায় আসি। তো এমপ্লয়মেন্ট ব্যাংক যে জিনিসটি রাজ্য সরকার তৈরি করেছে, সেটি একটি ঐতিহ্যময় জিনিস, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, সেই এক্সচেঞ্জটা নতুন রূপ এনেছে রাজ্য সরকার, অর্থাৎ সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম পরিবর্তন করে এমপ্লয়মেন্ট ব্যাংক করা হয়েছে। আর এই রাজ্যের যে সমস্ত বেকার যুবক যুবতীরা আছে, অর্থাৎ যে সমস্ত ছেলে মেয়েরা আছে, তাদের নাম রেজিস্ট্রেশন করা হয় এমপ্লয়মেন্ট ব্যাংকে। এবং এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্ট্রেশন করার পর তাদেরকে যুবশ্রীর আওতায় আনা হয়, অর্থাৎ তাদের এনএক্সার 1, এনএক্সার 2, এনএক্সার 3 এভাবে ফিল আপ করতে হয়। অর্থাৎ এনএক্সার 1 ফিল আপ করার পরে তাদেরকে যুবশ্রী প্রকল্পের মধ্যে আনা হয়। এবং আপনারা যখন যুবশ্রী প্রকল্পের মধ্যে যাবেন, তখন আপনাদের মেসেজ দেওয়া হবে, SMS যাবে, সেগুলো আপনারা যত্ন সহকারে রাখবেন এবং আপনাদের তখন কিছু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে আপনারা যুবশ্রীর মধ্যে চলে যাবেন। আর যুবশ্রীর মধ্যে গেলেই আপনারা একটা মাসিক ভাতা পাবেন, অর্থাৎ কোনো কাজ না করেই আপনারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। তো যদিও বিভিন্ন খবর সূত্রে শোনা যাচ্ছে, যে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে এই 1500 টাকাটা নাকি 2000 টাকা করে দেওয়া হচ্ছে আগামী দিন থেকে। অর্থাৎ সেই সূত্রে পশ্চিমবাংলার যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আছে, তাদের কাছে তো এটা সুখবর। তো এমপ্লয়মেন্ট ব্যাংকের থেকে যারা যুবশ্রীর আওতায় এসেছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। তো জানুয়ারি মাস চলে গেল, ফেব্রুয়ারি মাস চলে গেল, তো মার্চেরও মোটামুটি শেষের দিকে, অর্থাৎ 15 তারিখ পার হয়ে গেল, এখন শেষের দিকেই বলা চলে। তো যাই হোক, জানুয়ারি মাসের টাকা এখনও বাকি আছে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মার্চ মাসের টাকাটা পরে পাবেন। অর্থাৎ জানুয়ারি মাসের যে টাকাটা আছে, সেটা মোটামুটি 16 তারিখের পর পাওয়ার খবর আমাদের কাছে এসেছিল। তো 16 তারিখ পার হয়ে গেল, তো মোটামুটি সামনের সপ্তাহে, যেটা শোনা যাচ্ছে যে সামনের সপ্তাহের মধ্যেই আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকাটা যাবে এবং তারপরের সপ্তাহে ফেব্রুয়ারি মাসের টাকাটা দেওয়া হবে। তো এমনটাই সূত্রের খবর। তো সেই হিসাবে আপনাদেরকে বলবো যে যাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না, তারা ব্যাংকে গিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্ট বই চেক করে নেবেন, আপডেট করে নেবেন। তো তাহলেই দেখতে পাবেন যে আপনাদের টাকাটা ঢুকেছে কিনা। অনেক সময় কী হয় যে অনেক সময় মেসেজ যায় না, কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। তো সেই হিসাবেই বলবো যে আপনারা ঘাবড়াবেন না, অর্থাৎ ব্যাংকে গিয়ে খোঁজ খবর নেবেন এবং ব্যাংকে গিয়ে সেটা দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো কিনা। আর আগামী দিনেও এখান থেকে বিভিন্ন ভালো খবর আসছে, অর্থাৎ বিভিন্ন চাকরির খবর এমপ্লয়মেন্ট ব্যাংকের সাইটে দেওয়া হয়। অর্থাৎ 18 বছর বয়স যদি আপনার হয়ে থাকে, তাহলে সেখানে আপনি বা আপনারা বহু চাকরির খবর পাবেন। অর্থাৎ সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন চাকরির জন্য এবং সেখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা
আপনাদের পছন্দের জায়গা বেছে নিতে পারবেন এবং আপনারা কোন কোন চাকরিগুলো করতে চান, অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল চাকরি এখানে দেওয়া হয়ে থাকে। তো সেগুলো যদি আপনারা চান তো সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারেন এবং ফর্ম ফিল আপ করলে আপনারা ডাক পাবেন, ইন্টারভিউ হবে, কোনো জায়গায় হয়তো সরাসরি নিয়োগ হয়ে যায়, তো এইগুলো হবে। তো এতক্ষণ আপনাদের সামনে ছিলাম আমি আপনাদেরই বন্ধু অনিমেষ। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খালি ভিডিওটি দেখছেন, তাদেরকে বলবো আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী দিনেও এর থেকে ভালো ভালো খবর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তখন আপনি যদি সাবস্ক্রাইব করে না রাখেন, এখন আপনি সাবস্ক্রাইব করে না রাখলে সেই মুহূর্তে আপনাদের কাছে আমার এই তথ্যগুলো যাবে না, অর্থাৎ আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন না, অর্থাৎ ভিডিওগুলো যাবে না। তো সেই হিসেবে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি পারেন ভিডিওটা শেয়ার করে দিন সবার কাছে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন বন্ধুরা, আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। জয় হিন্দ।